আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাত। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব স্বপ্নে নৌকা দেখলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে ভালোর দিকে নিয়ে যাবে তার ইঙ্গিত বহন করে, নাকি খারাপের দিকে যাবে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে। আহ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাখ্যা প্রদান করছি তাফসিরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, নৌকা ওই সব বস্তুর লক্ষণ যা নিমজ্জিত হওয়া থেকে মুক্তি দেয়। কেননা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে নৌকায় আরোহণের কারণে মুক্তি দিয়েছিলেন এবং কাফেরদের উপর আযাব নাজিল করেছিলেন। নৌকা দ্বারা কখনো কখনো ইসলামের অর্থ হবে, যার মাধ্যমে ফিতনা এবং মূর্খতা থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এই ইঙ্গিত বহন করে। কখনো কখনো সতী স্ত্রী বা দাসী উদ্দেশ্য হবে, যার মাধ্যমে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। কখনো কখনো পিতামাতা বোঝাবে, যাদের উভয়ের মাধ্যমে সে অভাব থেকে মুক্ত মুক্ত থাকবে। আবার কখনো কখনো সরল সঠিক রাস্তা বোঝায়, যার মাধ্যমে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। সুবহানাল্লাহ। কখনো কখনো জেলখানা বোঝাবে, নৌকা জেলখানাও কখনো কখনো বোঝায়। যেমন হজরত ইউনুস আলাইসাল্লাম নৌকায় আরোহণরত অবস্থায় ছিলেন। নৌকা থেকে পড়ে যাওয়ার পরে নৌকা থেকে তিনি মাছের পেটে চলে গেলেন। স্বপ্নে সাগরে জাহাজে আরোহণ করতে দেখলে, স্বপ্নে যদি জাহাজে আরোহণ করতে দেখে সাগরে, এর অবস্থা এবং কাজের পরিণতির প্রতি লক্ষ্য করতে। স্বপ্নদ্রষ্টা কাফের হলে সে যদি সাগরে আরোহণ করে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। গ্রহণ করে, বিশেষ করে যদি সে সাগরের মধ্য থেকে নৌকায় আরোহণ করে। স্বপ্নদ্রষ্টা গুনাহগার হলে সে তওবা করবে, ফকির হলে সে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসুস্থ হলে সে সুস্থ হবে, তালেবে এলেম হলে সৎ কাজের সান্নিধ্য পাবে এবং সে এলেম দ্বারা উপকার পাবে এবং তার মাধ্যমে মূর্খতা থেকে জনগণ নিষ্কৃতি পাবে। সুবহানাল্লাহ। যেমন খিজির আলাইসাল্লামের সঙ্গে হজরত মুসা আলাইসাল্লাম নৌকায় আরোহণ করেছিলেন এবং তিনি অনেক জ্ঞান শিক্ষা করেছিলেন, সেই রকম ব্যাখ্যা প্রদান করবে। স্বপ্নদ্রষ্টা যদি ঋণগ্রস্ত হয়, ঋণ আদায় করবে এবং দুশ্চিন্তা দূর হবে। এই স্বপ্ন কোনো বঞ্চিত ব্যক্তি দেখলে তার উপর রিজিকের সংকীর্ণতা, যদি এমন ব্যক্তি এই স্বপ্নে দেখে যে সমুদ্রের মধ্যে জাহাজে সে আরোহণরত অবস্থায় আছে, এমন দেখতে পেলে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন। যদি সে বঞ্চিত এবং অভাবী লোক হয়, এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা থেকে সে রিজিক আশা করেছিল না, যা এমন জায়গা থেকে দিবে সে কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী এবং আল্লাহর নিকট দোয়া এবং ক্ষমা প্রার্থনা বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।